ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইতিবাচক এবং সঠিক দিকে এগোচ্ছে। শুক্রবার প্যারিসে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন শেষে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে ৪৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জার্মানির চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্টস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়া ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। ম্যাক্রো ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতিকে ইতিবাচক উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রণালীটিকে বেসরকারীকরণের চেষ্টা বা কোনো ধরনের টোল আরোপ এ ধরনের যেকোনো পদক্ষেপের বিরোধিতা করি। তিনি আরও জানান, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে একটি নিরপেক্ষ ও স্বাধীন মিশন গঠন করা হবে। এ লক্ষ্যে আগামী সপ্তাহে লন্ডনে একটি সামরিক পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।